সংবাদ মাধ্যমের একাংশকে কাজে লাগিয়ে হাওয়া তৈরি করা। এখানে শুভেন্দু অধিকারী নিজে বলছেন, আপনারা ভিডিওতে দেখলেন, যে 355 করার যে পরিবেশ তৈরি করার, সেটা আমি করব এবং কিভাবে করতে হয় আমি জানি। এরা তো বারবার বলেছে যে আমরা 355 করতে চাই। গতকালও বলেছে যে 2026-এ ভোট হবে না, সরকার ভেঙে দেবো, তার আগে নির্বাচন করব। বাংলার মানুষের ম্যান্ডেট এরা হজম করতে পারেনি 2021 সাল থেকে। আপনাকে, বিজেপির নেতাদেরকে আমি অনুরোধ করব, আপনাদেরকে মানুষ যেমন 2019-এ সুযোগ দিয়েছে দেশ চালানোর, বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দায়ভার ন্যস্ত করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার সুযোগ দিয়েছে, তৃতীয়বার মুখ্যমন্ত্রী করেছে এবং দায়িত্ব দিয়েছে রাজ্য পরিচালনা করার। এটা অপ্রিয় সত্য, আপনাকে হজম করতে হবে। আপনি দেশ চালান, কিন্তু যেভাবে আপনারা বাংলাকে আজকে ছোট করলেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে চান, গ্রেপ্তার করুন, আপনি যাকে ইচ্ছা তৃণমূলের গ্রেপ্তার করুন, কিন্তু বাংলাকে ছোট করছেন কেন? বাংলার মানুষকে আজকে তো সব জায়গায় হরর কামিং আউট অফ বেঙ্গল, সকার কামিং আউট অফ বেঙ্গল বলে চালাচ্ছেন। আর যাদের দিয়ে অভিযোগ করেছেন, এখানে গঙ্গাধর বাবু, গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে, আমি 2000 টাকা দিয়ে অভিযোগ করিয়েছি। বাংলার প্রায় 10 কোটি মানুষের সম্মান, 50% মহিলা, 4 কোটির অধিক মা, দিদি, বোন, বৌদি, এদের সম্ভ্রম আপনারা দিল্লিতে বিক্রি করে দিয়েছেন 2000 টাকার বিনিময়ে। মানুষ দেখুক আজ, এটা আপনারা নিজে স্বীকার করছেন। রেখা পাত্র যে বিজেপির ওখানে প্রতিদ্বন্দ্বী, বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, সে 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে। আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরো কয়েকজনের জন্য 2000 টাকা করে চেয়েছে, সেটাও তারা দিয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি, তাকে যখন জিজ্ঞেস করে হচ্ছে যে কি খালি হাতে হবে, বলছে না, খালি হাতে হবে না, বন্দুক লাগবে, বোম লাগবে, পিস্তল লাগবে, মদের বোতল লাগবে। এবং উনি বলছেন প্রতি বুথে 5000 টাকা করে মদের খরচ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে 12 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে লিকার ব্যান করেছিলেন, মদ বিক্রি বন্ধ করেছিলেন। আর সেই বিজেপি দলের বাংলার 341টা মণ্ডলের মধ্যে একজন মণ্ডল সভাপতি বলছেন পার বুথে 5000 টাকা করে মদ লাগবে। বাংলায় 80,000 বুথ, তার মানে বিজেপির বাংলায় ইলেকশনে মদের বাজেট 40 কোটি। বাংলার মানুষ দেখুক, আমি বলছি না যে মদ খাইয়ে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দমিয়ে রাখবো। মদের বাজেট 5000 বুথ প্রতি। গঙ্গাধর কয়ালের কথা, এই 30-32 মিনিট ভিডিওয়ে যে সমস্ত তথ্য উঠে এসছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা ফেব্রুয়ারি মাসে বলতেন, আপনারা কিভাবে খবর পরিবেশন করেছেন বলুন তো? পিঠে বানাতে, পুলি পিঠে বানাতে, পাটিসাপটা বানাতে শাহজাহান বাহিনী ডেকে পাঠাতো। আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে, তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি। সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি, আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি। আমার কথা না। আপনারা ভাবুন কিভাবে টানা 90 দিন, 100 দিন, মানে দিনে যদি 24 ঘন্টা হয়, 20 ঘন্টা স্ক্রিন টাইমে একদম ওয়াল টু ওয়াল কভারেজ। আজকে কটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে এই যে পরিকল্পনা করা হয়েছিল, বিজেপির মিথ্যাচার, মানুষের টাকা বন্ধ, মানুষের ছাদের টাকা বন্ধ, বাংলার প্রাপ্য টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। বিজেপির নেত্রী বলছে, আমি বলছি না। কি ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? আজকে প্রায় 20 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। আর এই ভিডিওতে যে ভিকটিম, সে নিজে স্বীকার করছে যে আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি জানতাম না, আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না। আপনি ভাবুন,
যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে, স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় বিক্রি করে, সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব, ভোট দেওয়ার আগে 10 বার ভাববেন। 2019-এর আগে পুলওয়ামা করিয়েছিল, তৈরি করা ঘটনা, আমি বলিনি, সত্যপাল মল্লিক বলেছে। তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর তিনি বলেছেন যে ভারতবর্ষের কেন্দ্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আগাম খবর ছিল, তাও কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেছেন আমি ফাইল পাঠিয়েছিলাম, তাও এদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়নি। এদের গাফিলতির কারণে 40 জন জওয়ান মারা গেছে, আর তাদের হয়ে ভোট চেয়ে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল। যারা ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করতে পারে না, দেশের মহিলাদের সম্মান করতে পারে না, আপনারা দেখেছেন তো 2-3 দিন আগে কর্ণাটকের প্রজ্জ্বল রেওয়ান্না কি ঘটনা জনসমক্ষে এসছে। প্রধানমন্ত্রী তার হয়ে প্রচার করতে গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিল আজ থেকে 15 দিন আগে, সে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, পুলিশ ধরবে না। আর আমরা লড়াই করছি বলে আমাকে কখনো এয়ারপোর্টে আটকানো, আমার স্ত্রী, আমার 10 বছরের মেয়ে, 4 বছরের ছেলে, বাচ্চাদের, তাদের পর্যন্ত ছাড়ে না, আমরা মাথা নত করিনি বলে। 10 বছরে কটা শিল্পপতি যারা দেশকে সর্বশান্ত করে দিয়ে বিদেশে পালিয়ে গেছে, ফেরার হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছেন? বিজয় মালিয়া এসছে, নীরব মোদী এসছে, মেহুল চকসি এসছে, ললিত মোদী এসছে, প্রজ্জ্বল রেওয়ানাও পালিয়ে গেছে। আপনি ভাবুন 2800 ক্লিপ, কত মহিলাদের, কত মেয়ের, কত বোন তাদের জীবন শেষ করে দিয়েছে এই জেডিএস-এর সাংসদ। তাকে এন্ডোর্স করে মোদি ভোট চাইছে, দেশের প্রধানমন্ত্রী। 2 দিন আগে বাংলার রাজ্যপাল, আমাদের বলতেও লজ্জা লাগে, মেয়ের বয়সী একটা কর্মী, কন্ট্রাকচুয়াল স্টাফ, ইপিএবিএক্স সেকশনে কাজ করে, ফোন ধরে, অপারেটর, তার সাথে শ্লীলতাহানি করেছে, আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে, আপনি তদন্ত সহযোগিতা করুন, পালাচ্ছেন কেন? যারা মহিলাদের নির্যাতিত করেছে, লাঞ্ছিত করেছে, যারা মহিলাদের উপর অত্যাচার করেছে, বিজেপি তাদের টিকিট দিয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে এই গঙ্গাধর কয়েলকে সাসপেন্ড করুক। সকালবেলা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।